নতুন কোচ নিয়োগের বিষয়ে এআইএফএফ এর সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে টেকনিক্যাল কমিটি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। বাইচুংয়ের মতে এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে টেকনিক্যাল কমিটির সঙ্গে কোনো আলোচনা না করা ফেডারেশনের ভুল। সাধারণত জাতীয় দলের কোচ নিয়োগের মতন বড় সিদ্ধান্ত ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি নিয়ে থাকে, তবে তার আগে টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করা হয়। এই কমিটিতে রয়েছেন আইএম বিজয়ন এবং বাইচুং ভুটিয়ার মতন কিংবদন্তি ফুটবলাররা। কিন্তু এইবার নতুন কোচ হিসেবে ম্যানুয়েল মার্কোয়েজের নাম ঘোষণা করা হলেও টেকনিক্যাল কমিটিতে কোনো আলোচনাই হয়নি। বাইচুং ভুটিয়া এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে ফুটবল সম্পর্কিত এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে টেকনিক্যাল কমিটির মতামত নেওয়া উচিত ছিল। ফেডারেশনের এই কার্যপদ্ধতি তাকে এতটাই ক্ষুব্ধ করেছে যে তিনি এই কমিটি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, এবার ইগস টিমেচের জায়গায় ভারতীয় ফুটবলের নতুন কোচ হিসেবে স্প্যানিশ কোচ ম্যানুয়েল মার্কোয়েজকে দায়িত্ব দিয়েছে ফেডারেশন। এফসি গোয়ার সঙ্গে 31 মে 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার, এবং এর মধ্যে তিনি ক্লাব ও জাতীয় দলের কোচিং করাবেন। তবে তারপর থেকে শুধুমাত্র জাতীয় দলের কোচ হিসেবেই কাজ করবেন তিনি। এআইএফএফ এক্সিকিউটিভ কমিটিতে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনা ভারতীয় ফুটবলের মধ্যে নতুন এক অধ্যায়ের সূচনা করল। বাইচুং ভুটিয়ার পদত্যাগের সিদ্ধান্ত এবং ফেডারেশনের কার্যপদ্ধতি নিয়ে জোর জল্পনা চলছে ফুটবল মহলে।